ইএফটিতে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা বেতন পাননি এবং তৃতীয় ধাপেও যাদের পেমেন্ট তালিকায় নাম আসেনি, তারা অহেতুক তাড়াহুড়া করবেন না। তাদের করণীয় কি এই মুহূর্তে আমি সেই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইএফটিতে যাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপেও পেমেন্ট তালিকায় নাম আসেনি এবং বেতন পাননি, তাদেরকে এমপিও শিটের তথ্য সংশোধন করতে হবে। কিন্তু যাদের সংশোধন করতে হবে তারা কিভাবে তাদের ভুল তথ্যগুলো সংশোধন করবে, আর তারা বুঝবেই বা কিভাবে যে তাদের কোথায় ভুল হয়েছে? তাদের বিষয়ে পরামর্শ হলো, আপনারা তাড়াহুড়া করবেন না, একটু অপেক্ষা করুন। আপনার কোথায় কি ভুল হয়েছে, কি কি তথ্য সংশোধন করতে হবে, আবার সেই সংশোধনকৃত তথ্য কোথায়, কিভাবে, কত দিনের মধ্যে পাঠাতে হবে, সেই বিষয়গুলো মাউসি থেকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানের কাছে মাউসি থেকে নির্দেশনা দেওয়া হবে। তখনই আপনারা সবকিছু ঠিক করে নেবেন। কি করব ভেবে অযথা টেনশন করে মাথা গরম করবেন না। চিন্তার তেমন কোনো কারণ নেই। অপেক্ষা করুন, মাউসির নির্দেশনা মোতাবেক কাজ করবেন। আর আপনারা এখন বেতন পাবেন কিনা বা পেলেও কোন প্রসেসের মধ্যে দিয়ে বেতন পাবেন, সেই বিষয়ে মাউসি এখনো পরিষ্কার করে কিছুই বলেনি। 2 মাস পর আপনাদের ব্যাপারে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নেবে যে আপনারা বেতন পাবেন কিনা, আর পেলেও সেটি কোন প্রসেসের মাধ্যমে পাবেন। মাউসি থেকে আগামী 2 মাসের মধ্যে তথ্য সংশোধনের কথা বলা হয়েছে। অতএব খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই, আবার একেবারে নিশ্চিন্তে ঘরে বসে থাকারও দরকার নেই। নির্দেশনা মোতাবেক কাজ করবেন। ভেবেচিন্তে সতর্কতার সাথে কাজ করবেন যাতে সঠিক কাজটি করতে পারেন। মনে রাখবেন, যে কোনো কাজ তাড়াহুড়া করতে গিয়ে ভুল করার চেয়ে একটু আস্তে ধীরে করাই ভালো। প্রথম ধাপ বাদে আর সকলেরই তথ্য সংশোধন করতে হবে। যারা দ্বিতীয় ধাপে বেতন পেয়ে গেছেন ও তৃতীয় ধাপে যারা বেতন পাবেন, তাদেরও যে তথ্যগুলো ভুল আছে তা নির্দেশনা মোতাবেক সংশোধন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যারা বেতন পেয়েছেন তাদের বেতনও স্থগিত হয়ে যাবে। তৃতীয় ধাপেও যাদের নাম আসেনি তাদের এখন করণীয় কি, আশা করি সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও যদি এ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমাদের এই চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয়। আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান এবং আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।